সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু এসপি স্টাডি একাডেমি। আজকে আমরা কথা বলবো এইচএসসি 2021 সালের কেমিস্ট্রি প্রথম এবং দ্বিতীয় পত্রের A to Z প্রিপারেশন নিয়ে। তো আজকে আমরা শুরু থেকে কিভাবে মূল টার্গেট নিয়ে এগোনো যায়, তো এরকম নিয়ে আজকে আমরা কমপ্লিট একটা গাইডলাইন প্যাকেজ দিব। তো এই গাইডলাইনের মধ্যে আপনারা কিভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নেবেন এবং কিভাবে পড়ালেখা করবেন, আর পরীক্ষার খাতা কীভাবে আপনার যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন যাতে আপনার ভালো নাম্বার একটা পেয়ে যেতে পারেন। আর যেহেতু আমাদের এখন শর্ট সিলেবাস, তো চ্যাপ্টারও কম, আনসার করতে হচ্ছে কম, তো সেজন্য কিছু সিলেক্টিভ চ্যাপ্টার নেবেন যাতে এইগুলো থেকে আপনারা যদি আসে আপনার জন্য একবারে ফুল মার্কস তুলতে পারেন। এরকম একটা এনশিওরিটি নিয়েই আমি আপনাদের সাথে আজকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটি আপনার না টেনে সম্পূর্ণ একবারে ফুল পর্যন্ত দেখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা যথাযথ আইডিয়া এবং গাইডলাইন পেয়ে যাবেন। তো আমি এখন ভিডিওর মূল আলোচনা শুরু করছি। তা আমরা পড়ালেখার জন্য কিছু স্টেপ বাই স্টেপ অনুসরণ করি। তো এরকম আমি কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছি। তো এরকম স্টেপ আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা যথাযথভাবে সামনে এগোতে পারবেন। তো ফার্স্ট হচ্ছে আমাদের ভালো করার জন্য হচ্ছে আমাদের মেইন বুকটা ভালো করে পড়তে হবে। তো অনেক কাছে দাগানো বই পেয়ে যান, ওগুলো লাইনগুলো ভালো করে পড়ুন যাতে এই লাইনগুলো থেকে আপনাদের কমন আসে। এবং সেকেন্ড হচ্ছে গাণিতিক রসায়ন। এটা ঠিক যে কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল পার্ট যেরকম আসে, ম্যাথমেটিক্যাল পার্টও কিন্তু অনেক। আর আমরা যেহেতু সৃজনশীলে আনসার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে আপনারা গাণিতিক রিলেটেড যেগুলো চ্যাপ্টার আছে ওইগুলোর উপর আপনারা বেশি ফোকাস করুন, যেমন গুণগত রসায়ন, দ্রাব্যতা, এবং চতুর্থ তত সম্পূর্ণ ম্যাথমেটিক্স টার্ম বলা যায় ফার্স্ট পেপারের ক্ষেত্রে। এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে আপনার পরিমাণগত রসায়ন আছে, এবং তড়িৎ রসায়নও ম্যাথ আছে, এবং পরিবেশ রসায়নও অনেক ম্যাথ আছে। তো ওইগুলো চ্যাপ্টার ফোকাস করবে, আপনাদের সময় কম লাগবে, আর ওইগুলোতে সলিড মার্কস পেতে পারেন। এবং আমি 3 নম্বর রিকমেন্ড করবো হচ্ছে সলভ টেস্ট পেপার, ব্রেকেট দিয়ে দিয়েছি মেডিসি। দ্যাট মিনস আপনার টেস্ট পেপার না, মেডিসিতে যেগুলো প্রশ্নের সাথে সলিউশন আছে ওইগুলো আপনার ভালো করে প্র্যাকটিস করবেন। তাছাড়া আমার চ্যানেলে অলরেডি কেমিস্ট্রি নিয়ে অনেক ভিডিও আছে, আগামীতে টেস্ট পেপারের উপর আরও ভিডিও আনতেছি। তো ওইগুলো দেখতে হচ্ছে আমার আই বটনে পেয়ে যাবেন ফুল প্লেলিস্ট কেমিস্ট্রির। আর তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন অন্য কিছু আছে, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে অন্যান্য সাবজেক্টেরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আর এটা ঠিক যদি আপনারা 2017 থেকে 19 সাল পর্যন্ত যে বোর্ডে সৃজনশীল এসেছে ওইগুলো যদি পড়ে যান, আপনারা কিন্তু 80% থেকে 90% প্রিপারেশন ফুললি কমপ্লিট হয়ে যায়। আর এমসিকিউতে ভালো করার জন্য বিগত সালে, দ্যাট মিনস আপনার যে হাজারি স্যারের বই ফলো করেন, চ্যাপ্টার শেষে কিন্তু অনেক এমসিকিউ দেওয়া আছে, ওইগুলো প্র্যাকটিস করে কিন্তু আপনাদের এমসিকিউ 80 থেকে 90% হয়ে যায়। এবং নেক্সট হচ্ছে হলো অ্যাটেন্ড মডেল টেস্ট। এটা ঠিক আপনারা যে এরকম ঘরে বসে সলভ করছেন, কিন্তু তাদের পরীক্ষাতে একটা লিমিটেড টাইম আছে, তো ওই টাইমের ভিতরে আপনার শেষ করতে হবে। তো ওই শেষ করার জন্য আপনার একটা পরীক্ষা একটা এনভায়রনমেন্টের সাথে পরিচয় করার জন্য আপনাদের অবশ্যই সচরাচর একটা মডেল টেস্ট দিতে হবে। আপনাদের হাতের লেখার একটা তো স্পিড আসতে হবে, কারণ আপনার 1.5 বছর থেকে 2 বছর লিখেন নাই অনেকদিন। এখন যদি আপনাদের একটা সৃজনশীল দিতে হয়, আগে যে পরীক্ষা 20 মিনিটে লিখতে পারতেন, ওই স্পিডে বা ওই সিকোয়েন্সে আপনি এখন লিখতে পারবেন না। তো এটার জন্য আপনাদের কী বলবো, মানে মডেল টেস্টটার চর্চা করে রাখতে হবে। তো আপনারা এটা অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন, বাট আমি রিকমেন্ড করি অবশ্যই অফলাইন করবেন। সেকেন্ড হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাথ করতে সমস্যা হবে। থিওরি যদি আপনি না জানেন বা একটা টপিকের আপনার যথেষ্ট যদি জ্ঞান না থাকে, সেই টপিকটা নিয়ে আপনি খাতায় ঠিকমতো লিখতেই পারবেন না। তো সেজন্য আপনার যে কোনো টপিক হোক আপনার ভালো করে লিখতে হবে। সাপোজ আপনাকে যদি বলি যে H2O মানে পানি তরল, এবং H2S এটা কিন্তু তরল না, এটা হচ্ছে গ্যাসীয়। যদিও অক্সিজেন এবং সালফার একই গ্রুপে থাকা সত্ত্বেও ওদের কেন স্টেটটা ডিফারেন্ট হচ্ছে, তো ওইটা যে আপনাকে কোয়েশন হয়, ওইটার জন্য আপনার মেইন কনসেপ্টটা জানতে হবে। তো এগুলো কনসেপ্ট জানার জন্য আপনাদের বইয়ে যা যা টপিক আছে ওইগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি আপনার সিলেবাসটা শর্ট, অনেক কিছু টপিক আপনার বাদ পড়ে যাচ্ছে, তো সেজন্য আপনার যা যা টপিক আছে সবগুলো একবারে পড়বেন, মানে কিছু স্কিপ করবেন না। তো 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ডু ম্যাথস এলাবোরেটলি। এটা ঠিক আপনারা, আমি আগে বলেছি যে সৃজনশীলের জন্য আপনারা কী করবেন, মানে ম্যাথগুলো যেগুলো মানে ম্যাথ রিলেটেড যেগুলো সৃজনশীল আছে ওইগুলো আপনার বেশি ফলো করবেন। তো সেজন্য আমি একটা বইয়ে সাজেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে গাণিতিক রসায়ন। ওইখানে যা যা টাইপ আছে সব টাইপ যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, সেক্ষেত্রে কেমিস্ট্রি আপনারা পারবেন না। কেমিস্ট্রিতে ম্যাথ আসলে এত টাফ আসে না ফিজিক্স বা ম্যাথের মতো। তো 4th নম্বর হচ্ছে ফলো সিলেক্টিভ চ্যাপ্টার্স। আগে বলেছিলাম যে রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে আপনি বলবো যে আপনারা গুণগত রসায়নটা চুজ করবেন, ওখান থেকে দ্রাব্যতার একটা পাবেন, ওসব কোয়ান্টাম নাম্বার থেকে একটা পাবেন। তো কোয়ান্টাম নাম্বার কোয়েশনটা একটু ছোটো হয়ে যায়, আর যেহেতু বোর্ডে ভালো ম্যাপ করার জন্য আপনারা কোয়েশনগুলো একটু ইলাবোরেট করে লিখতে হবে। তো আমি রেকমেন্ড করি যে আপনারা এখানে দ্রাব্যতার
সৃজনশীলটা দিলে যথেষ্ট। এবং তৃতীয় অধ্যায় যেটা আছে এটা হচ্ছে অনেক কনসেপচুয়াল বা থিওরি বেস চ্যাপ্টার। অনেক মনে করেন যে ম্যাথ এই অনেকের আছে যে আমি আসলে রিকমেন্ড করতাম যে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা পড়ার জন্য, কিন্তু এখানে ম্যাথগুলো একটু ডিফারেন্স বা অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। আমার ক্ষেত্রে ওই চ্যাপ্টার একটু বেশি টাফ লাগতো, তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি যে আপনার চ্যাপ্টার 3টা একটু ভালো করে পড়েন, থিওরি বেসড একটু এলাবোরেট করে লিখতে পারলেই আপনারা এখানে যথাযথ মার্ক পেতে পারেন। সো আমি যদি আপনার জায়গায় থাকতাম তো সেক্ষেত্রে আমি গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই দুটি অধ্যায় চুজ করতাম, বাট আপনার জন্য এটাই মানে এই 3টে অপশন রেখেছি। আর কর্মমুখী রসায়ন থেকে একটাই আছে ইথানোয়িক অ্যাসিড, বাট এখান থেকে সৃজনশীল আনসার করলে আপনার 10-এ 10 নাও পেতে পারে, তো সেজন্য আমি এটা রিকমেন্ড করছি না। এবং সেকেন্ড হচ্ছে আমার রসায়ন দ্বিতীয় পত্রের। রসায়ন দ্বিতীয় পত্রের জন্য আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনার পরিবেশ রসায়নটা ভালো করে দিবেন, বিকজ পরিবেশ রসায়নটা আপনার ভালো করে পড়লে ফিজিক্সের প্রথম পত্রে যে আদর্শ গ্যাস আছে এখানে 60 to 80% পড়া কিন্তু হয়ে যায়, মানে এক টিলে 2 পাখি মারতে পারবেন একটা চ্যাপ্টার পড়েই। আর জৈব রসায়ন আমি চেষ্টা করবো এটা স্কিপ করার জন্য। আর পরিমাণগত রসায়নটা আপনার ভালো করে পড়বেন, এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে আর ম্যাথ অনেক সহজে থাকে, মোলারিটি নির্ণয় করা বা এটাকে পিপিএম বা পিপিবি এককে প্রকাশ করে, এবং জার্মিজার নিয়ে অনেক কিছু সমতা আছে, সমীকরণ আছে, ওগুলো একটু ভালো করেই পড়ে। মানে এখানে চ্যাপ্টারটা ছোটো, মানে কিছু কিছু অংশ পড়লে আপনারা সৃজনশীল 2টা থেকে 3টা কমন পেয়ে যাবেন। তো এইটুকুই ছিল। এবং 5 নম্বর ছিল হাউ টু আনসার দ্য এক্সাম। আমি একটা মেইন কথা বলি নাই যে আমি এগুলো যা আলোচনা করছি এটা হচ্ছে আমার কি ঘ আর ঘ নাম্বার জন্য, তো আমি ক আর খ দ্যাট মিনস জ্ঞান ও অনুধাবন নিয়ে কিছু বলি নাই। অলরেডি আমার চ্যানেলে আগামীতে মানে এই মাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন, নভেম্বর মাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন যে সকল অধ্যায় মানে অধ্যায়ভিত্তিক যে অধ্যায় বিগত বছরে জ্ঞান এবং অনুধাবন এসেছিল ওইগুলো নিয়ে আপনার ভিডিও যথাযথভাবে পেয়ে যাবেন, তো এটা নিয়ে আপনার টেনশন করবেন না। তো এখানে আপনি বলে দিব মানে সব চ্যাপ্টারই থাকবে, আর এটা আসলে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে আপনি সৃজনশীল করবেন পরিবেশ রসায়ন, যদি এখানে ক আর খ যদি জৈব জগতে এসে যায় এটা আসতে পারে, তো সেজন্য আপনারা সম্পূর্ণ পাঠের ক আর খর উপর একটা ভালো ধারণা নিয়ে যেতে হবে। তো এখন হচ্ছে হাউ টু আনসার ইন দ্য এক্সাম। তো আমি অলরেডি বলেছি যে সিকিউর জন্য কীরকম আনসার করতে হয়, আর পরীক্ষা খাতা অবশ্যই ক্লিন রাখবেন। কেন? আপনি পরীক্ষা যত গুছালো এবং সুন্দর রাখতে পারবেন টিচারও তত আকৃষ্ট হবে আর মার্ক দিতে তার দেবেন, দ্বিধামন্দ করবে না। সেকেন্ড হচ্ছে এলাবোরেট দ্য আনসার্স। আমি যেটাই বললাম, যেহেতু আপনার 2টা সৃজনশীল লিখতে হচ্ছে, অনেক কমই লিখতে হচ্ছে, মানে আগে যে 5টা বা 6টা লিখতে হতো আপনাদের হাতে ব্যথা করতো, এরকম আপনার এখন কনসিডেন্স হবেন, এরকম আপনাদের এখন সমস্যা হবে না। তো সেক্ষেত্রে যা লিখবেন যদি ম্যাথমেটিক্স চান তাহলে প্রিসাইজ লিখে ফেলুন, বাট কোনো এলাবোরেট কোয়েশ্চেন যদি আমি যদি বলি যে মৌলের পর্যাপিত অধ্যায় থেকে যদি লিখতে চান তাহলে একটু এলাবোরেটলি করতে যাবেন। যদি আপনার বন্ধন করতে চান তো সেক্ষেত্রে আপনার যদি ছবি আঁকতে পারেন বা রিয়াকশন আঁকতে পারেন সেটা আরও ভালো। এখানে একটা বলা হয়েছে তার হচ্ছে রিয়াকশন মাস্ট, জেনারেলি জৈব জগতে বেশি রিয়াকশন লাগে। তাছাড়া আপনার যদি পরিমাণ করতে কোনো একটা রসায়নে যদি একটা ম্যাথ করতে দেয় সেক্ষেত্রে আপনি রিয়াকশনটা আনতে পারেন, সেক্ষেত্রে অনেক আগে টিচারের দৃষ্টি একটা আরও ভালো একটা রিপ্রেজেন্টেশন আপনার কাছে যায়। এবং 4 নম্বর হচ্ছে পয়েন্টস টু বি নোটেড। যদি আপনি এলাবোরেশন টাইপ অফ কোয়েশন লিখেন সেক্ষেত্রে আপনার পয়েন্টগুলো একটু মাস্ট হাইলাইট করে রাখবেন, তো যাতে টিচাররা এইগুলো দেখে বুঝতে পারে যে আপনি মেইন জিনিসটা হাইলাইট করতে পেরেছেন। টিচাররা আসলে সম্পূর্ণ তো পড়ে না, ওরা মেইন আপনি এই আনসারের মধ্যে মেইন কী জিনিসটা তুলে ধরতে চেয়েছেন সেগুলো কিন্তু দেখতে চায় বা খুঁজতে চায়। ওইগুলো যদি আপনি একটু সহজ করে ওদের সামনে যে উপস্থাপন করেন তো টিচাররা একটু খুশি হবে, আপনার একটু বেশি করে মার্ক দিতে ওরা দ্বিধাবন্ধ করবে না। আর একবারে শেষ হচ্ছে ডায়াগ্রাম। যদি আপনার এমন সৃজনশীল পান যদি ডায়াগ্রাম দিতে পারেন সেখানে আপনি দিয়ে দেবেন। সাপোজ যদি আপনি মৌলের পর্যাবৃত্ত ধর্ম যদি এই অধ্যায় করেন এখানে তো আপনি প্রচুর ফিগার রাখতে পারবেন। যদি এখানে বন্ধন কোণ থেকে আসে বা এখানে বলেন মিথেন বা অক্সিজেন বা এমোনিয়া কোনো একটা আপনার বললো যে বন্ধন কোণ বা এখানে কেন ভিন্ন 2টা কোণ, এরকম হলে আপনি ছবিটা অবশ্যই এঁকে দিবেন। ছবিটা এঁকে দেন পোলারায়ন বলে পোলারায়ন আপনি এখানে ছবি আঁকতে পারেন, যে পর্যাবৃত্তিক কোনো ধর্ম এখানে আপনি একটা চার্ট এঁকে দিতে পারবেন। তো আপনি আপনার আনসারটাকে এরকমভাবে সাজাবেন যাতে টিচারটা অবশ্যই মার্ক দিতে আপনাকে দ্বিধাবন্ধ করে না। এবার আমি চলে আসছি লাস্ট পার্টে, একটা হচ্ছে ফলো দ্য বুক লিস্ট। তো এখানে আপনি কী কী বুক লিস্ট ফলো করবেন। তো প্রথম অবশ্যই রিপ্রেজেন্ট করবো যে আপনারা যে কোনো একটা মেইন বই ফলো করবেন। আমি রিকমেন্ড করবো হাজারি স্যারের বইটা ফলো করার জন্য, এখানে আপনার কমপ্লিট ইনফরমেশন সবগুলো পেয়ে যাবেন। আর এখানে চ্যাপ্টার শেষে অনেক সৃজনশীল আছে, তারপর এমসিকিউ প্রচণ্ড দেওয়া আছে যেগুলো সলভ করলে আপনাদের প্রিপারেশনটা একটু নিশ্চিত বলা যায়। এবং সেকেন্ড হচ্ছে হলো মেড ইজি সলভ করা। মেড ইজিগুলো যা প্রশ্ন আছে আপনাকে বলি যদি 17 থেকে 21 সাল পর্যন্ত 17 থেকে 19 সালে যা প্রশ্ন এসেছে এই 3 বছর প্রশ্ন ভালো করে পড়েন আপনার কিন্তু এই ক্যাটাগরি টাইপেই আপনারা আগামীতে প্রশ্ন পাবেন। তো এগুলো পড়লে কিন্তু আপনার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং আরেকটা সবচেয়ে মেন হচ্ছে গাণিতিক রসায়নগুলো পড়া। তো আমি এখানে আসলে আরেকটা রাইটারে আমি সাজেস্ট করেছি, বাট আপনারা যা মানে রসায়নের জন্য কোনো ধারাবাহিক না যে আপনি ওই পাবলিকেশনে পড়তে, আপনি মেট্রো পড়তে পারেন, পাঞ্জেরি পড়তে পারেন, লেকচারে পড়তে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। তো সবগুলোর ম্যাথই সমান, আর কেমিস্ট্রি ম্যাথটা তো হার্ড আসে না। তো আজকের ক্লাসটি এতটুকু ছিল, আশা করি আপনার ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।